দেশে আরও বেড়েছে বেকারত্ব। চলতি অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে 4.63% পৌঁছেছে। আর বর্তমানে দেশে বেকারের সংখ্যা 27,30,000। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য উঠে আসে। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ পরিবেশ না থাকা ও ব্যাংক ঋণের সুদহার বেশি হওয়া বেকারত্ব বাড়ার কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। শ্রমশক্তি জরিপের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকের তথ্য বলছে 19তম আইসিএলএস অনুযায়ী দেশে বর্তমান বেকারত্বের হার 4.63%। গত বছরের একই সময়ে এ হার ছিল 3.95%। 13তম আইসিএলএস এ ডিসেম্বর শেষে দেশের বেকারত্বের হার 3.69%। ডিসেম্বর শেষে 19তম আইসিএলএস অনুযায়ী দেশের বেকার জনগোষ্ঠী বেড়ে 27,30,000-এ দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এটি ছিল 24 লাখ। বিবিএসের হিসাব বলছে 13তম আইসিএলএস এর ডিসেম্বর শেষে বেকারত্বের হার 3.69%। আগের বছরের একই সময়ে এই হার ছিল 3.20%। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই পুরনো হিসাবে দেশের বেকারের সংখ্যা বর্তমানে 26,10,000। আগের বছরের একই সময়ে এই হার ছিল 23,50,000। বিবিএসের সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে বেকার জনগোষ্ঠী মূলত তারাই যারা গত 7 দিনে কমপক্ষে 1 ঘন্টাও কোনো কাজ করেননি, কিন্তু কাজ করার জন্য গত 7 দিন ও আগামী 2 সপ্তাহের জন্য প্রস্তুত ছিলেন এবং গত 30 দিনে বেতন বা মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজেছেন। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, উচ্চ মূল্যস্ফীতি ও মুদ্রানীতির কড়াকড়ির ফলে বিনিয়োগ ব্যাহত হচ্ছে। ব্যক্তি খাতের ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার নিচে রয়েছে। বিনিয়োগ কম হলে কর্মসংস্থানের সুযোগও সংকুচিত হয়। বিশেষজ্ঞরা মনে করেন, রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট এবং দেশি ও বৈদেশিক বিনিয়োগ হ্রাসের ফলে কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। বিশেষ করে 2024 সালের জুলাই-আগস্টে সংগঠিত রাজনৈতিক অস্থিরতা শিল্প কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। বেকারত্ব মোকাবেলায় প্রযুক্তিগত ও পেশাগত প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি সর্বস্তরের সম্মিলিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।